বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম বাজারের মুখ কিন্তু ঊর্ধ্বমুখী। আলটিমেট প্রত্যেকটা ছোটখাটো ডিপে আপনারা উপরের দিকের জন্যই বাউন্স দেখবেন, যদিও এখনো পুরোপুরি রেজিস্ট্যান্স ব্রেক করতে পারেনি। একটা রেজিস্ট্যান্স আছে এর ওপরে, সেটা হচ্ছে 24,480, প্রায় এখান থেকে 300 পয়েন্ট ওপরে প্রায়। আর একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 24,600, আমি ড্র করেও রেখেছি ওপরের দিকে এই জোনটা, যদিও কালকে ব্রেক করার মতন নেই, তবুও দেখিয়ে যাচ্ছে যে একটা হচ্ছে 480 এখানে। আর এই 480 ব্রেক করে চললে 600 পর্যন্ত সুন্দর আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। এর মধ্যে অনেক ধরনের নাটক হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনারা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য। আবার 24,600টা ব্রেক করলে বলতে পারেন যে ট্রেন্ড ব্রেক হলো এবং আপসাইডের দিকে লাইভ হাই করতে যাচ্ছে বাজার। এটা হচ্ছে সিচুয়েশন। এবার এই মুহূর্তে আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আছি। আজকের দিনের যদি জায়গা দেখেন তাহলে হচ্ছে শর্টের পজিশন এই সব জায়গা থেকেই তৈরি হয়েছে। গতকালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে একটা সেলিং সেট আপ তলার দিকের জন্য আসা উচিত। এবার বাজার ফ্ল্যাট খোলার পর উপরের দিকে কিছুটা চলবে, না ছোটখাটো গ্যাপ আপে খুলবে, নাকি গ্যাপ ডাউন খুলবে, সেটা কিন্তু কারোরই জানা নেই। যদি এখানে গ্যাপ ডাউন হয়ে যেত তাহলে কি সেল সেট আপটা আমরা কিন্তু পেতাম না, কারণ গ্যাপ ডাউনে খোলার পরই দেখতেন আর কিছু পয়েন্ট হয়তো বাকি আছে, এইসব জায়গা থেকে দেখতেন আপসাইডের দিকের জন্য যখন মুভমেন্ট তৈরি হতো তখন আমাদের বসে দেখতে হতো ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী অ্যাকচুয়ালি জায়গা কোথায় তৈরি করছে সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ তৈরি করতে হতো। আজকের দিনে যেহেতু এইরকম জায়গায় খুলেছে, তারপর উপরের দিকে গেছে, আবার তলায় নেমে যাচ্ছে, এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছে, তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, ফেল করেছে, তারপরেই এখান থেকে একটা কিন্তু আমরা শর্টের পজিশন পেয়েছি আজকের দিনে। এবং সেই শটটা আপনার সাথে গতকালকেও শেয়ার করেছিলাম যে প্যাটার্ন অনুযায়ী ফার্স্টের মুভটা কিন্তু ডাউন সাইডের দিকেই হওয়া উচিত। তারপরে ইন্টারফেস প্রাইজেকশন ডিসাইড করবে যে এখান থেকে বাজার উপরের দিকের জন্য মুভ করবে নাকি আরো তলার দিকের জন্য করবে। আরো তলার দিকের জন্য করবে না এই জন্যেই যে বাজারের মধ্যে আপনারা দেখেইছেন যে আজকে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে, তো বেশি বড় মুভমেন্ট তলার দিকের জন্য দেবে না এবং আপসাইডের দিকের জন্য এই মুভমেন্ট করবে। তো এখানে বেশ কিছু ট্রেড করা গেছে। ফাইনালি এইসব জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচন্ড বেশি নয়েস। পার্সোনালি আমিও এখান থেকে একটা বাইং সেট আপ কিন্তু অ্যাক্টিভেট করেছিলাম ঠিক এইসব জায়গায়। তারপরে কিন্তু আমারও স্টপ লস কিন্তু হিট হয়েছে এইখানে, কারণ এখানে এত বেশি নয়েস ছিল যে ম্যানেজ করতে পারিনি। তারপর ফাইনালি দেখলাম যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করলো, এখানে কিছু করার ছিল না। যাই হোক, যদি এন্ট্রিও নিতাম তো এইসব জায়গায় মোটামুটি এন্ট্রি হতো, যেটা হচ্ছে 24,130-এর ওপর, অ্যাকচুয়ালি 130-35-এর ওপর এন্ট্রি হতো। কিন্তু সেই টাইমটা যদি দেখেন সেটা হচ্ছে 3টে, আর 3টের পর নতুন করে ট্রেডিং সেট আপ ওপেন করার কিন্তু কোনো মানে নেই। আজকের দিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়ে গেছে, কালকের দিনে এটা সাস্টেন করবে না। গ্যাপ আপের সঙ্গে খুললে সেটা আলাদা কথা, এখানে কিন্তু আটকানোর এই মুহূর্তে কেউ নেই 480-র আগে পর্যন্ত, মানে 24,480 এই রেঞ্জটার কাছাকাছি গেলে তখনই কিন্তু রেজিস্ট্যান্স পাবে। তার আগে কিন্তু এখান থেকে উপরে যাওয়ার জন্য খোলা ময়দান, বড় সড়ো গ্যাপ আপ খুললো, লুপ তৈরি করলো, তলার দিকের জন্য পড়লো, সেটা হতেই পারে। আবার যদি দেখি যে এখানে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে, 24,130-35 এসবের কাছাকাছি গ্যাপ ডাউন হওয়ার পর এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছে, তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের দিকে যদি হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করে উপরের দিকের জন্য, হাফ অ্যান আওয়ারের লো ব্রেক করলে তলার দিকের জন্য, এই মুভমেন্টটা পাওয়া যেতে পারে স্ক্যালপিং মুভমেন্ট। এছাড়া যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপেই সাপোজ ধরুন খুলেছে, কোনো কারণে দেখলেন যে বাজার ছোটখাটো গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য গেছে বা তলার দিকের জন্য এসছে, সেক্ষেত্রে সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। আর যদি গ্যাপ আপে খোলে, তারপর যদি বেশ কিছুক্ষণ চলার পর আর যদি চলতে না পারে এরকম সিচুয়েশন তৈরি করে, তাহলে কিন্তু সুইং লো ব্রেক করলে এখান থেকে শর্টের একটা প্ল্যান করা যেতে পারে। ওভারঅল কালকের দিনও বাজার রেঞ্জ বাউন্ড থাকবে, সুতরাং কালকের দিনও বড় মুভমেন্টের চান্স নেই। এইখানে যে অবস্থায় আছে এখানে প্যাটার্নের কোনো ফেজে নেই আপাতত, যেটা দেখে এই মুহূর্তের মনে হচ্ছে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে। হ্যাঁ, সেটা এইখান থেকেই করবে নাকি আরো একটু উপরে গ্যাপ আপ হওয়ার পর লুপ তৈরি করে করবে, নাকি গ্যাপ ডাউনের পর আবার উপরের দিকে যাবে তারপর আবার তলার দিকে জিগজ্যাগ মুভমেন্টের মতন করবে, সেটা ইন্টারডে ফেস প্রাইজেশন দেখলেই বুঝতে পারবেন যে বাজার অ্যাকচুয়ালি কোথায় খুলছে, সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ তৈরি হবে। কারণ এখান থেকে নর্মালি এই মুভটা টিকবে না। এবার যদি টিকতেই হয় তাহলে গ্যাপ ডাউনে খুলবে, খোলার পর খুব বেশি তলার দিকে পড়বে না, 24,130-20 এইসবের কাছাকাছি থেকে আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে।
আর যদি সেটা না করে তাহলে কিন্তু এই 24,200 220 কাছাকাছি খুলতেই পারে গ্যাপ আপের সঙ্গে, বা ফ্ল্যাটগুলো উপরের দিকে যেতে পারে। তারপর দেখতে পারেন যে আর চলছে না হয়তো, তখন লুপ তৈরি করবে এবং সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য এই মুভটা পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত শর্ট টার্ম হিসাবে যেরকম যেরকম মুভমেন্ট গুলো দেখা যাচ্ছে সেই অনুযায়ী বাজারের মুভমেন্ট কিন্তু এখনো ঊর্ধ্বমুখী। হ্যাঁ, এখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে ট্রেন্ড ব্রেক করেছে এবার উপরের দিকেই যাবে, কারণ ছোট ছোট রেজিস্ট্যান্স ব্রেক করছে। আপনাদেরকে যদি আমি আওয়ারলি চার্ট দেখাই তাহলে আরো বেটার বুঝতে পারবেন যে আওয়ারলি চার্ট অনুযায়ী কি সিচুয়েশন হয়ে আছে। আপনাদের সামনে শেয়ার করেইছিলাম দু একদিন আগেকার ভিডিওতে যে 23,645 এটা যতক্ষণ না ব্রেক করছে ইন্ট্রাডে বেসিসে বাক এর তলায় ক্লোজিং হচ্ছে, ততক্ষণ তলায় আসার যে রাস্তা ভুলে যান, তলায় আসবেই না। আর যদি ব্রেক এই লেভেলটাকে করে যেটা হচ্ছে 23,817, তাহলে একটা ভালো মোমেন্টাম ট্রেড তলার দিকের জন্য আমরা পাবো। তার আগে এখানে কি হচ্ছে সিচুয়েশনটা বুঝতেই পারছেন। তার এখানে হচ্ছে যদি দেখেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এখানে একটা সুইং হাই আছে, এটা কালকের দিনেই ব্রেক করেছিল, তলার দিকে এসে বন্ধ করেছিল, আজকের দিনে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করেছে। এবার এখান থেকে উপরের দিকে কিন্তু রেজিস্ট্যান্স নর্মালি আর কিছু নেই। এবার যদি দেখেন এই রেঞ্জটাকে ব্রেক করলে যদি দেখেন যে 24,250 ব্রেক করে, তাহলে একটা ভালো মোমেন্টাম আপসাইডের দিকের জন্য আবার পাবো। মানে এই মুহূর্তে রেজিস্ট্যান্স নেই, তলার দিকের জন্য ডিপ নিলেও আপসাইডের দিকের জন্য বাউন্স হতে চায় বাজার। কোনখানটা গিয়ে আবার আমরা ট্র্যাপ হবো সেইটা হচ্ছে এই জায়গাটার কাছাকাছি গিয়ে, যেটা হচ্ছে 24,480। এখানে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করবে, তলার দিকের জন্য কিছুটা ডিপ নেবার চেষ্টা করবে। যদি সাকসেসফুলি গ্যাপ আপের সঙ্গে এই জায়গাটা পার করে নেয় তাহলে 600 কাছাকাছি গিয়ে আটকাবে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ বা বেশ কিছু কয়েক দিন সেখানে গিয়ে দেখবেন যে বারবার হিট করছে, উপর থেকে তলার দিকের জন্য মুভ করছে। তারপর ফাইনালি কোনো একটা দিন দেখবেন যে গ্যাপ আপের সঙ্গে হয়তো ব্রেক করে দিল, সেদিন থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা আপসাইডের দিকের জন্য দেখতে পাবো। তার আগে কিন্তু এখানে এরকম রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। এবার কালকের দিনের জন্য যে ট্রেডিং সেট আপ দাঁড়াবে, এখানে কিন্তু কোনো রকম প্যাটার্ন ওয়াইজ জায়গা দাঁড়াচ্ছে না। হ্যাঁ, যে মুভটা লাস্টের দিকে হয়েছে সেটা সাস্টেন করবে না। এবার উপরের দিকে যদি গ্যাপ আপ হয় তাহলে সাস্টেন করার চান্সেস কম, আর তলার দিকে যদি ছোটখাটো গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে রিডিউস করে নেবে, তারপর ডিসকাউন্ট করে নেবার পর আবার আপসাইডের দিকের জন্য যেতে পারে। তার জন্য ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন সেম। বাজার যেখানে আমরা আবার টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখি, এই যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী রেজিস্ট্যান্স ছোট যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে। এখন বাজার কিন্তু যে জায়গাটায় যাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে ঠিক এই ওপরটা, যেটা হচ্ছে 59,250। এর আগে দাঁড়ানোর কোনো জায়গা নেই। কেন বলছি, কারণ এখানে যদি ওয়ান ডে চার্ট নেন, এখানে একটা প্যাটার্ন ড্র করা আছে দেখতে পাচ্ছেন, আর এই প্যাটার্ন অনুযায়ী এইখানেই টার্গেট দাঁড়াচ্ছে। আর এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করেই দিয়েছে। এটা ডেইলি চার্ট দেখতে পাচ্ছেন, একদিন এটা গ্যাপ আপে খুলেছিল, সাস্টেন করতে পারেনি, নেক্সট দিন এর কাছাকাছি ক্লোজিং করেছে, তারপরের দিন দেখতে পেয়েছেন যে এটাকে ব্রেক করেছে, আজকের দিনে ক্লিয়ার ব্রেক করে সাস্টেন করছে। সুতরাং এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতে পারে, এবং গেলে এই 59,250-এর টার্গেটেই কিন্তু বাজার দৌড়চ্ছে ব্যাংক নিফটিতে। এবার এখানে যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করি সেক্ষেত্রে কি দেখতে পাবেন, 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ইন্ট্রাডে বেসিসে সুইং লো সুইং হাই যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে সেলিং সেট আপ বা বাইং সেট আপ হতে পারে। হ্যাঁ, এখানেও সেম ট্রিক্স অ্যাপ্লাই করবেন। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, গ্যাপ ডাউনে এইসব জায়গায় খুলতেই পারে, যদি দেখেন গ্যাপ ডাউনে খোলার পর বাজার আর তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য, আর সুইং লো ব্রেক করলে একটা মুভমেন্ট তলার দিকের জন্য। খুব বেশি আশা রাখবেন না, কারণ হচ্ছে এটাই যে বাজারের মধ্যে যেরকম ধরনের মুভমেন্ট আছে প্রত্যেকটা ডিপে কিন্তু একটা ভালো বাইং আসছে, আর রেজিস্ট্যান্স লেভেল যেহেতু ব্রেক করে দাঁড়িয়ে আছে, তো এখানে আটকানোর মতন কেউ নেই। এবার যদি দেখেন একটু বড় সড়ো গ্যাপ ডাউন হলো, তাহলে এই লেভেলটার তলাতে ইন্টারডে বেসিসে স্ক্যাল্পিং ট্রেড হতে পারে ঠিক এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 57,792। এর তলাতে যদি গ্যাপ ডাউন করলে তারপর উপরে যাওয়ার চেষ্টা করে, যদি ফেল হয় আর কন্টিনিউ যদি দেখেন যে 57,790 92 এর তলায় সাসপেন্ড করছে, তাহলে তলা থেকে তলার দিকে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট হতে পারে। তার মানেই বাজার নেগেটিভ হয়ে গেল সেটা কিন্তু নয়। এটা কিন্তু খেয়াল রাখবেন, বাজার কিন্তু এবার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করে দিয়েছে।
এবার যদি দেখেন যে বাজারের মধ্যে গ্যাপ আপ হয়েছে কোনো কারণে, হতেই পারে যে গ্যাপ আপ হলো, গ্যাপ আপ হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আলটিমেট উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে বারবার হিট করার চেষ্টা করছে, সেক্ষেত্রে যাচ্ছে না। আপ অ্যান্ড ডাউন রেঞ্জ ব্যাক করলে তলার দিকের জন্য মুভমেন্টটা আপনারা দেখতে পাবেন এবং সলিড মুভমেন্ট হবে, এবং সেক্ষেত্রে এই যে পুরো মুখটা দেখতে পাচ্ছেন এই পুরো মুখটাও ওয়াইপ আউট হয়ে যাবে। এবার বাজার কোথায় অ্যাকচুয়ালি খুলবে, কিরকম ধরনের প্লে করবে তার উপর ডিপেন্ড। এবার বলতেই পারেন যে এখানে সুইং হাই ব্রেক করলে কি আপসাইডের দিকের জন্য যাবে? হ্যাঁ যাবে, এটা যেতেই পারে, কিন্তু তার জন্য গ্যাপ আপে খুলতেই হবে। ইন্টারের যে সুইং লো সেটা কোনোভাবেই ব্রেক করবে না, এই অনুযায়ী যদি সুইং হাই ব্রেক করে তখন আপসাইডের দিকের জন্য আবারও দেখবে। কিন্তু যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে সেখানেও কিন্তু খুব ভালো যে পারফরমেন্স দেখবেন সেটা কিন্তু নয়। মোটামুটি রেঞ্জ বাউন্ড বাজারে যেরকম টাইপের মুভমেন্ট দেখে আপনারা অভ্যস্ত, সেই রকমই মুভমেন্ট কালকের দিনেও আপনারা দেখতে চলেছেন। আর যেহেতু আজকের দিনে সেন্সেক্স এর এক্সপায়ারি ছিল, সেই অনুযায়ী বাজারের মধ্যে তবুও কিছুটা ভলাটিলিটি ছিল, আপস ডাউন বেশি হয়েছে, নয়েজও এসছে, কিন্তু কালকের দিনে আরেকটু শান্ত থাকবেন, এটুকু খেয়াল রাখবেন, ট্রেড করতে সুবিধাই হবে। আর এটা এটা খেয়াল রাখবেন যে বাজার খুলছে কোথায়, কারণ এই মুভটা সাস্টেন করা সম্ভব নয়। তো সাস্টেন কখন করতে পারে, তখন যদি দেখি যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে তারপর সুইং হাই ব্রেক করছে, সেক্ষেত্রে সাস্টেন করে যেতে পারে। আদারওয়াইজ এই মুভটা পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যেতে পারে চান্স বেশি, যদি দেখি যে গ্যাপ আপে বড় সড়ো খুলে গেছে। আর যদি দেখি যে মোটামুটি ছোটখাটো গ্যাপ আপ খুলেছে তারপর তলার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে, সময় কাটিয়েছে, তখন যদি সুইং হাই ব্রেক করে সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট দেখবেন। সুইং লো ব্রেক করলো ফার্স্ট মুভমেন্টটা স্ক্যাল্পিং আকারে তলার দিকের জন্য পাবেন। তারপরে তো ইন্টারের ফেস প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করবে তার উপরেই কিন্তু করে আপনাকে ট্রেড করবে। আবার নিফটির ক্ষেত্রে সুইং লো এর জায়গা যদি দেখেন, এখন গ্যাপ আপ গ্যাপ ডাউনটা একটুখানি কম হচ্ছে, এই জন্যই ইন্ডিয়া উইক্স লো, এই জন্যই। তো যাই হোক কালকের দিনেও এই রেঞ্জটা ব্রেক করলে তবে একটা সেলিং সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে, মানে যদি কোনো কারণে দেখি যে 24,075 74 এই লেভেলটা ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, কন্টিনিউ সাস্টেন করছে, তখন একটা সেলিং সেট আপ হবার চান্সেস থাকবে, তাও ইন্টারডে বেসিসে। আদারওয়াইজ এই চান্সেস নেই। আর গ্যাপ ডাউনে হলেও এখান থেকে বাউন্স কিন্তু বাজার করবে। রেজিস্ট্যান্সের অবস্থা দেখালাম, ডেলি ফ্রেম হিসাবেও দেখালাম, অ্যাকচুয়াল কোন জায়গায় বাজার বসে আছে, কোন দিকের লক্ষ্য, কোনটা এখন সাপোর্ট, আর কোন জায়গাটা নেক্সট রেজিস্ট্যান্স, এইগুলো কিন্তু খেয়াল রাখবেন। এইখানে যেখানে বাজার দাঁড়িয়ে আছে এখানে সামনাসামনি কোনো রেজিস্ট্যান্স নেই, ছোট ছোট সাপোর্ট গুলোকে খেয়াল রাখবেন, আশপাশে সেখান থেকে বাইং সেট আপ করা যেতে পারে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু ভালো পেতে পারে। এবং নিফটির ক্ষেত্রে 24,480 এই লেভেলটা ফার্স্ট রেজিস্ট্যান্সের জায়গা, তার আগে এটা খোলা ময়দান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।